জাতীয় পার্টি বেশ নাটকীয়তার পর নাটকীয়তা সবসময় হতে থাকে। জাতীয় পার্টির সবশেষ অবস্থা কি? সবশেষ অবস্থা জেম কাদের অংশ আপাত দৃষ্টিতে কিছুটা বিজয়ের মুখে, যে তাদের বিজয় হয়েছে। তাদের প্রতিপক্ষ এবার যারা হয়ে দাঁড়িয়েছিল তারা হচ্ছেন যে জাতীয় পার্টির এই কো চেয়ারম্যানদের মধ্যে রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, ইভেন কাজী ফিরোজ রশিদ সহ এই ধরনের যারা আছেন তারা অনেকেই জেম কাদেরকে আর চান না, চেয়ারম্যান চান না। কিন্তু এই অংশটা এখনটা অনেকটাই পিছু হটেছে। তারা কাউন্সিলের ডাক দিয়েছিল, জিএম কাদের যে কাউন্সিল করতে চেয়েছিলেন 28 তারিখ, ভেনুগত জটিলতায় সেটা জিএম কাদের ক্যান্সেল করেছিলেন বলেই পার্টির দিক থেকে বলা হয়েছে। কিন্তু প্রতিপক্ষ বলছিল যে না, ভেনুগত জটিলতা নাই, তারা তাদের যে কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে সেইখানেই তারা জাতীয় পার্টির কাউন্সিল করবেন। কিন্তু এখন সেখান থেকে পিছিয়ে আসছেন। কেন পিছিয়ে আসছেন আমরা বলবো আপনাদেরকে। তার আগে ইন্টারেস্টিং আরেকটা ঘটনা ঘটেছে। জিএম কাদের আপাত দৃষ্টিতে জয়ী বা জিএম কাদের সমর্থকরা জাতীয় পার্টির তৃণমূল জিএম কাদেরকে সমর্থন দিয়েছে, সেই হিসাবে একটা হিসাব তারা করেছে যে এরশাদ পরিবারের বাইরে বাংলাদেশে যে পরিবার রাজনীতি তার বাইরে আসলে সম্ভব না। জাতীয় পার্টিরও সেরকম এরশাদের ভাই স্ত্রী এদের বাইরে একদম সম্ভব না। সেই জায়গা থেকে তৃণমূলের সমর্থন নিয়ে অনেকটা বিজয়ের আয়েসেই জাতীয় পার্টি বনানী অফিস। কিন্তু ইন্টারেস্টিং যে টার্নিংটা হয়েছে সেটা হলো জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি কোথায়? মুজিবুল হক চুন্নু দীর্ঘদিন ধরে পার্টি অফিসে যাচ্ছেন না, পার্টির কর্মকাণ্ড ব্যস্ত না। মুজিবুল হক চুন্নু এবং জিএম কাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস, জাতীয় পার্টি জিএম কাদেরের অফিস, জাতীয় পার্টির তৃণমূল রংপুর বেস বিভিন্ন সেক্টরে একদম জিএম কাদের ঘনিষ্ঠ মহল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম, তারপর কো চেয়ারম্যান এবং মহাসচিব লেভেল পর্যন্ত দীর্ঘ আমরা কথাবার্তা বলেছি, তাদের কাছ থেকে জেনেছি। তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে আমরা বলছি মুজিবুল হক চুন্নু একটা কঠিন শর্ত দিয়েছেন জিএম কাদেরকে, মানলে সহজ, না মানলে খুবই কঠিন। সেটা হলো জাতীয় পার্টির সেই আলোচিত এবং বিতর্কিত 20 ধারা। যে 20 ধারা বলে জাতীয় পার্টির চেয়ারম্যান দলের যে কাউকে যে কোনো সময় বহিষ্কার করতে পারেন, যে কাউকে সদস্য করতে পারেন, যে কাউকে মহাসচিব করতে পারেন, মহাসচিবকে সদস্য বানিয়ে দিতে পারেন, সদস্যকে মহাসচিব বানিয়ে দিতে পারেন। অনেকেই বলেন এটা একটা স্বেচ্ছাচারী আইন এরশাদ করেছিলেন। মুজিবুল হক জন্য ক্লিয়ারলি সামনাসামনি নিজে জিএম কাদেরকে বিনয়ের সাথেই বলেছেন যে এই ধারা সংশোধন করার জন্য, এই ধারা যদি সংশোধন হয় তাহলেই তিনি কেবলমাত্র জাতীয় পার্টিতে তার মহাসচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। আর না হলে মহাসচিব হিসেবে এই 20 ধারা সংশোধন না হলে, এই 20 ধারা বাতিল না হলে মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির আর মহাসচিব থাকছেন না। সেক্ষেত্রে জাতীয় পার্টিতে থাকবেন কি থাকবেন না এটা পরে বিবেচনা করবেন। যাই হোক, জাতীয় পার্টির আপাতত যে সংকট দেখা দিয়েছিল জিএম কাদেরকে চ্যালেঞ্জ করা, জিএম কাদেরকেই চেয়ারম্যান রাখতে চায় না একটা অংশ, এবং তার মধ্যে দিয়ে আরো গুরুতর আলোচনা এসছে যে এর আগে আওয়ামী লীগ বিএনপি তারা জাতীয় পার্টিকে নিয়ে যেরকম ফুটবল খেলেছে, এই সরকারের দিকে জাতীয় পার্টির নেতাকর্মীদের একটা একেবারে সরাসরি একটা অভিযোগ ছিল যে এই সরকারেরও একটি অংশ বা সরকার জাতীয় পার্টিকে আবার ভাঙার চেষ্টা করছে। জিএম কাদেরকে তারা চায় না, তারা মনে করে জিএম কাদের আওয়ামী লীগের দিকে এখনো হেলে আছেন এবং তারা মনে করে জিএম কাদের আওয়ামী লীগ ঘেঁষা। সেই জন্য জিএম কাদেরকে সরানোর জন্যই এতদিন যা হওয়ার হয়েছে। সেই জায়গা থেকে এখন কিছুটা পরিস্থিতি অন্যরকম বলতে পারেন যে জাতীয় পার্টির যারা বিদ্রোহী গ্রুপ ছিল, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, তারা সহ অন্য যা সরকারে যদি কেউ খেলে থাকে তারা সবাই পরাজিত হয়েছেন। আপাতত জিএম কাদের একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এবং সেই জন্য জিএম কাদের এখন ক্লিয়ারলি বলছেন পত্রপত্রিকা মিডিয়ায় যে এতদিন যারা এইসব করেছে, আমরা যে নামগুলো বললাম, তাদের সঙ্গে তিনি আর পলিটিক্স করতে চান না। তারা এরশাদকেও ঘামিয়েছে, জিএম কাদেরকেও ঘামিয়েছে বহু। এখন তিনি জাতীয় পার্টিতে যারা এখন পর্যন্ত আছে তাদেরকে নিয়ে একটা স্বতন্ত্র অবস্থায় যেতে চান। তার আসার জায়গা হলো যে সারা বাংলাদেশে এখনো জাতীয় পার্টির যথেষ্ট ভোট রয়েছে এবং আসন ভিত্তিক ভোট রয়েছে। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপি যদি তীব্র বিরোধিতা না করে, জামাতের সঙ্গে তারা যদি মেজর কোনো আসন ভিত্তিক সমঝোতায় না যায়, তাহলে জাতীয় পার্টিকে অ্যাটলিস্ট ডিস্টার্ব না করলেও জাতীয় পার্টি আওয়ামী লীগ বিহীন নির্বাচনে সেকেন্ড পজিশনে থাকবে, এটা জাতীয় পার্টি মনে করে। এবং বিশেষ করে উত্তরবঙ্গে বিএনপি যদি সেরকম ভাবে জাতীয় পার্টির উপরে চড়াও না হয়, তাহলে জাতীয় পার্টি অনায়াসেই সেখানে গত সংসদের চেয়েও আরো বেশি আসন পাবে বলে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিশ্বাস করেন। এই জায়গা থেকে জাতীয় পার্টি এখন খেলতে যাচ্ছে এবং তাদের কথা হলো সরকার যে তাদের সঙ্গে যেই রূপ ধারণ করেছে, তারা প্রোগ্রাম করতে পারে না বা অন্য কিছু করতে পারে না, সেইটায় তারা পার্ট হতে চান না মানে তারা তাদের মতো করে এখন পলিটিক্স করে নির্বাচনে লড়তে চান
না আওয়ামী লীগের সঙ্গে বিক্রি হয়ে যাওয়া, না বিএনপির সঙ্গে বিক্রি হয়ে যাওয়া, সেটা পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া হয় সেই জায়গায়। যাই হোক, জাতীয় পার্টি আপাতত সংকটের কিছুটা কিছুটা স্টেবল অবস্থা, সংকটের সমাধান না হলে কিছুটা স্টেবল অবস্থা যারা ধারণা করছেন, তারা এখন চ্যালেঞ্জ মনে করছেন জিএম কাদেরের শর্তকে। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি একটা কঠিন অবস্থান নিয়েছেন যে তিনি যদি পার্টির এই যে যারা সিনিয়র আছেন তাদের প্রতি তার অভিযোগ যে ওরাই এই লোকগুলোই তাকে আওয়ামী লীগের কাছে ধরা দিতে বাধ্য করেছে, এমন সিচুয়েশন তৈরি করেছে, হোসেন মোহাম্মদ এরশাদকে আওয়ামী লীগের কাছে ধরা দিতে বা রওশন এরশাদকে ধরা দিতে বাধ্য করেছে, সেই তাদের মধ্যে থেকে যদি তাদেরকে বহিষ্কার করা হয়, তাদেরকে দল থেকে বাতিল করা হয়, তাহলে এই সংকট জিএম কাদের কিভাবে মোকাবেলা করেন? যদিও প্রতিপক্ষের আরো পাল্টা অভিযোগ রয়েছে যে জিএম কাদের যদি সিদ্ধান্ত না দিয়ে থাকেন তাহলে তো আর এভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে চলে যাওয়ার কথা না। যাই হোক, এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে জাতীয় পার্টি তার নিজেকে সামলানোর চেষ্টা করছে। নিশ্চয়ই আগামী নির্বাচন আওয়ামী লীগ বিহীন হোক আর আওয়ামী লীগ সহই হোক, জাতীয় পার্টি আগামী নির্বাচন পর্যন্ত একটা বড় ফ্যাক্টর থাকবে, সেটা কোনো অংশেই জামাতের চেয়ে কম না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।